সরকার একটা শেষমেশ ২-৩ দফায় ভাগাভাগি করতে করতে তারপর ১৮০২, তারপর মাঝরাতে ১৮০৬ কি একটা ৪, ও তালিকার কোনো ঠিক ঠিকানা নেই। ওটা কত হাজার কেউ জানে না। ওটা একটা এগেইন একটা ফেরতবাজি আছে। এবারে মিথ্যা তালিকা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কোয়েশ্চেনটা, যারা ইয়েট নট ফাউন্ড টেন্টেড, যে মাস্টারমশাইরা যোগ্য বলে বিবেচিত, তাদের দাবিটা হচ্ছে প্রয়োজনে সরকার একটা অর্ডিন্যান্স করুক, করে বলুক যে আমরা যোগ্য। কথাটা বেঠিক না, সরকার অর্ডিন্যান্স করে বা অমুক তমুক করে বলতেই পারে, কিন্তু সরকার বলার আগে তার উত্তর দিতে হবে যে সরকারকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারে বারে সময় দিয়েছে। সরকার তো একটা হলফনামা, আমি অনেকবার বলেছি, মুখ্যমন্ত্রীকেও বলেছি, হলফনামা দিয়ে সরকারের বলা উচিত ছিল যে ফাউন্ড টেন্টেড তাদেরকে আমরা টাকা আদায় করবো অমুক তারিখের মধ্যে। আর যারা সেই ফাউন্ড টেন্টেড নয়, তারা যে আসলে আনটেন্টেড, তারা যে যোগ্য, আমি সরকারের মুখ্যমন্ত্রী হলফনামা দিচ্ছি, আমার অপরাধে ওদের জন্য বিপদ না হয়, আমি হলফনামা দিচ্ছি। মুখ্যমন্ত্রী হলফনামা দেননি কেন? মুখ্যমন্ত্রী হলফনামা না দিয়ে যোগ্যদের স্বীকার করেননি। কেননা মুখ্যমন্ত্রী যোগ্যদের চাইতে অযোগ্যদের পাশে, চুরির চাকরির পাশে, সে কারণে মুখ্যমন্ত্রী করেননি। এবং এখন তো দেখাই যাচ্ছে যে অযোগ্য বা চাকরি চুরি তৃণমূলের নেতারা সব ভর্তি, সবাই জানতেন। মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত, পদত্যাগ করা উচিত। হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছেন, শিক্ষাকে ধ্বংস করছেন। হলফনামা দিয়ে কোর্টেও নতজানু হয়ে বলা উচিত যে অপরাধ আমার, তারপরে যদি অর্ডিন্যান্স করতে চায় করবেন। কিন্তু সরকার কিছু করবে কি? সরকার যোগ্যদের পাশে নয়, চাকরি চোর এবং অযোগ্যদের পাশে, তারাই সরকারের ভিত্তি। অভয়াকাণ্ডে যারা অপরাধী, মুখ্যমন্ত্রী তাদের পাশে। এবং ওই আরজিকরের প্রিন্সিপালকে ঘুরিয়ে প্রমোশন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, তারপর আবার ঘুরিয়ে মুড়িয়ে এখনো নানান রকম প্রমোশনের ব্যবস্থায় উনি আছেন। আর যারা অপরাধী, সুদীপ্ত বা ইত্যাদি ইত্যাদি, মেডিকেল কাউন্সিল, সে সুদীপ্তর অপরাধ বেশি না রায়, নাকি শান্তনু সেন, নাকি নির্মল মাঝি, এই টকঝাল মিষ্টি চলছে। তো তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাদের বিরুদ্ধে পুলিশ হয়রানি করা হচ্ছে। এ কখনো হয় নাকি এসব? এটা কোনো আইনের শাসন নেই পশ্চিমবাংলায়। শাসকের আইনে মানুষ জেলবার। আগে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে আবার প্রশ্ন উঠছে, সার্টিফিকেট, ওবিসি বা ইত্যাদি ইত্যাদি। এবং এখন মেডিকেল স্বাস্থ্য অধিকর্তা তারা খতিয়ে দেখতে বলেছে। আমি বলছি, এর কে জানে না বলুন তো? যখন দুয়ারে সরকার হয় বিধানসভায়, দেখবেন অন রেকর্ড দুয়ারে সরকার অথবা অন্যান্য সময়তে বারে বারে বিভিন্ন সময় বিধানসভার ভেতরে এবং বাইরে যখন যখন যেখানে সুযোগ পাওয়া গেছে, তো নানান সময় বলা হয়েছে যে কিভাবে এই সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হচ্ছে। সরকার তো জেনে বুঝে করেছে। এবং দুয়ারে সরকারের সময় বিশেষ করে দুর্নীতিমূলক সার্টিফিকেট জমা দিয়ে নাম কিনেছে ভোটের জন্য, তো তৃণমূলের ক্যাম্পে ক্যাম্পে তো তারই চেহারা স্পষ্ট। তাহলে এর দায়, সার্টিফিকেট পাইয়ে দিলাম, তারপর যা পারিস দুর্নীতি আর ২ নম্বরই কর, আমি সরকার পিছনে আছি। সরকার সেই মনোভাবে চলেছে। বুঝতে পারছেন না? ওবিসি সার্টিফিকেটকে আইনসিদ্ধ কিনা এই প্রশ্ন উঠে গেছে।